তাপ এবং তাপমাত্রার অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। গতকালকে আমরা শিখছি তাপমাত্রা স্কেল পরিবর্তন করা যায় কিভাবে, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটাকে ফারেনহাইট স্কেলে পরিবর্তন, আবার ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটাকে ডিগ্রি সেলসিয়াস স্কেলে পরিবর্তন। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কি দেখবো, আমরা যে সৃজনশীল প্রশ্নের কিভাবে অ্যান্সার করা যায়। এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নং প্রশ্নে দুইটা পাত্রের ছবি দেওয়া আছে, এখানে চিত্র এ এবং চিত্র বি। চিত্র এ তে যে উপাদানটা আছে সেই উপাদানের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, অপরদিকে বি পাত্রের যে উপাদানটা দেখতে পাচ্ছ তার তাপমাত্রা কত ডিগ্রি, 10 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখন আমরা দেখি ক নং প্রশ্নে কি বলছে, তাপ কি। তাহলে আমরা এর অ্যানসারে কি লিখবো, যে এখানে ক নাম্বারের অ্যানসার, তাহলে কি লিখবা তুমি এখানে বলো, তাপ এক প্রকার শক্তি। তাহলে এখানে আমরা লিখলাম যে 1 নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন এখানে কি লিখলে ক, তাহলে কি লিখবে এখানে, তাপ এক প্রকার শক্তি। আচ্ছা, এখানে শক্তি যা কি করে বলতো, যা আমাদের কি করে বলো, ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এই যে অনুভূতি জাগায়। আচ্ছা, এখানে দেখো ক নং প্রশ্নের অ্যান্সার 1 মার্কের জন্য এটুকু লিখলেই এনাফ। এখন এখানে খ নং প্রশ্নে কি বলছে, তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য। তাহলে আমরা এখানে লিখি যে খ নং প্রশ্নের উত্তর। এখানে কি লিখবা, তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ। নিম্নরূপ লেখো, নিম্নরূপ লিখলাম। লিখে আমরা এখানে একটা ছক অঙ্কন করলাম, ছক। ঠিক আছে, তাহলে এক পাশে কি লিখলে তুমি বলো, তাপ, আরেক পাশে তাপমাত্রা। এখন আমরা এখানে 1 নাম্বার দিলাম, তাপ কি লিখবা, তাপ এই যে উপরে যেটা লিখছে ওইটাকে এখানে লিখতে পারবা, তাপ এক প্রকার শক্তি। আর এখানে কি লিখবা, তাপমাত্রা হলো, বলো, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। আচ্ছা, এরপরে নাম্বার 2 কি লিখবা, 2 নাম্বার বলো, না এখানে লেখো তোমরা একক ব্যবহার করো, যে এখানে তাপের একক জুল, এই তো জুল। আর তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কি দেওয়া আছে, কেলভিন। তাহলে এসআই এককটা কি, যদি এখানে ক নং প্রশ্নে থাকতো তাপমাত্রার এসআই একক কি বলতে তোমরা, কেলভিন। এখানে আমরা তাপমাত্রা কয়টা একক ব্যবহার করছি, 3টা। এই 3টার মধ্যে একটা হলো এসআই, সেটা কোনটা, কেলভিনটা হলো এসআই একক। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দিয়ে দিলাম। তাহলে দেখো তো আমাদের ক এবং খ নং প্রশ্নের অ্যান্সার কি শেষ, কি খুব কঠিন হলো কি? এখন আমরা কোনটা অ্যান্সার করব, গ নং। তাহলে কি দেওয়া আছে এখানে, চিত্র এ এর তাপমাত্রা কিসে প্রকাশ করতে বলছে, ফারেনহাইট। তাহলে আমরা এখানে গ নং প্রশ্নের অ্যান্সার করার জন্য কি লিখব, দেওয়া আছে, সেটার পরিবর্তে আমরা কি লিখব, এখানে দেওয়া আছে লেখা, এখানে লেখা একই কথা। তাহলে এখানে এ পাত্রের তাপমাত্রা কত দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমরা সি সমান কি লিখতে পারি, 30 ডিগ্রি সেলসিয়াস। আর কি সমান হোয়াট, অর্থাৎ ফারেনহাইট সমান হোয়াট। তাহলে এখানে বলো কি লিখবো আমরা জানি, এটা সুন্দর পারতেছো তোমরা। তাহলে আমরা জানি কি জানি, সূত্রটা দেখি বলো, তানহা বলো সূত্রটা বলো। হ্যাঁ, C/5 ইকুয়াল F 32/9। এই তো সুন্দর, বসো। এখন কি করবো এর পরেরটা,
শ্রাবণ বল কি করব আমরা এরপরে? আচ্ছা, এখানে আমরা সমীকরণের অ্যান্সার ক্ষেত্রে বাদ দিলাম, দেওয়ার পর সি ডিভাইড, কেন আমরা এখানে সির একটা মান দেখতে পাচ্ছি, তাহলে কি করবো এখানে সির মানটা এখানে বসাবো। আচ্ছা, সির মান কত এখানে? 30 ডিগ্রি 30। আচ্ছা, এরপর এই যে লিখলাম, এরপরে কি করবো বলো? এই 5 দ্বারা এই যে 30 মানে 5 দ্বারা 30 কেটে দিলে কি হয়? ভাগ করলে কত হয়? 6। আর গুণ করলে কত হয়? 54। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি f মাইনাস 32 আর এখানে 6 নং 54। এরপর কি করবা? 32টাকে এপাশে পার করে দিবা, তাহলে 54 প্লাস 32। তাহলে এখানে অতএব f সমান কত দাঁড়ায়? 86। তাহলে আমাদের কি হলো এখানে? নির্ণয় তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট। গতকালকেও কিন্তু এটাই বুঝাচ্ছিলাম শুধু সরাসরি, আর আজকে আমরা প্রশ্ন আকারে পেলাম এটা। তাহলে এই ক্যালকুলেশন থেকে বুঝতে পারছো? আমি আবার একটু বুঝাই তোমাদের, যে উদ্দীপকের চিত্র এ পাত্রে তাপমাত্রা 30 ডিগ্রি, তাহলে আমরা লিখছি এখানে যে সেলসিয়াসের তাপমাত্রা 30 ডিগ্রি ফারেনহাইট স্কেলটা বের করতে হবে। এরপর আমরা জানিতে আমরা সূত্র লিখলাম, যেখানে কি ছিল সেলসিয়াসের তাপমাত্রাটা এখানে বসালাম, আর বাদ বাকি যেটুকু আছে ওইভাবেই লিখলাম। লেখার পরে আমরা এই 30 নিচে হচ্ছে 5, তাহলে 30টাকে 5 দ্বারা ভাগ করলে কত থাকে? 6। এই 6 লিখলাম। এরপর আমরা আড়াআড়ি গুণ, এর নিচে কিছু নাই মানে 1 আছে, আড়াআড়ি গুণ করে দিলে এটাই হয়, আর এ পাশে গুণ করলে 6 আর 9 6 নং 54। এরপরে আমরা এফটাকে এ পাশে রাখলাম, আর 32 মাইনাস 32টাকে ওই পাশে পার করে দিলে কি হয়? প্লাস 32। এরপরে 54 আর 32 যোগ করলে 86। তাহলে আমাদের নির্ণেয় তাপমাত্রা 86। আমরা নিচে কি লিখবো? নির্ণেয় তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এখানে জায়গা কম, আমরা এ পাশে লিখে দেখাই যে অতএব নির্ণেয় তাপমাত্রা কি বলো কত হবে? আচ্ছা, এখানে নির্ণেয় তোমরা আরেকটা কাজ করতে পারো, এ পাত্রের নির্ণেয় এ পাত্রের তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে কি না? তাহলে আমরা ক খ গ অ্যান্সার করলাম। এখন কোন অ্যান্সারটা করবা? ঘ নাম্বারটা। আগে আমরা দেখে নেই ঘ নাম্বার প্রশ্নে কি বলতেছে। প্রশ্নে এখানে বলতেছে চিত্র এ ও চিত্র বি এর উপাদানকে একত্রিত করলে মোট উপাদানের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে। তার মানে এবার এ পাত্রের উপাদান এবং বি পাত্রের উপাদান, অর্থাৎ নতুন একটা পাত্র নিলাম আমরা। ধরো এই পাশে নতুন একটা পাত্র নিছো, এই এর উপাদানটাকে এর ভিতরে দিয়ে দিলে, বির উপাদানটাকে এখানে দিয়ে দিলে, তাহলে এই যে তোমার একটা সি পাত্র নিলাম, এই সি পাত্রের মধ্যে আছে কি বলতো? এর উপাদানও আছে, বির উপাদানও আছে। তাহলে এর উপাদানের তাপমাত্রা আছে সেলসিয়াস স্কেলে, আর বি পাত্রের উপাদানটা আছে ফারেনহাইট স্কেলে। তাহলে কি আমরা সরাসরি বের করতে পারতেছি? পারতেছি না। তাহলে এ পাত্রের উপাদানটাকে আগে কি করে নিতে হবে? ফারেনহাইটে রূপান্তর করে নিতে হবে, এরপর দুটোকে একত্রিত করতে হবে। তাহলে আমরা এ পাত্রের উপাদানটাকে যখন ফারেনহাইট স্কেলে পরিবর্তন করব, ওইটা কিন্তু গ নাম্বারে করাই আছে। তাহলে গ নাম্বারে আমরা এর উপাদানটাকে ফারেনহাইট স্কেলে বের করে নিছি, তাহলে সেই অ্যান্সার তো গ নাম্বারে আছেই। তাহলে ঘ নাম্বারের অ্যান্সার, আচ্ছা আমি এখানে ঘ নাম্বারের অ্যান্সারটা তোমাদের লিখে দিই। তাহলে ঘ নং প্রশ্নের অ্যান্সার প্রথমত কি লিখবা? যে আমাদের এই চিত্র এর উপাদানটাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। এর জন্য আমরা প্রথমে লিখলাম গণং হতে পাই, গণং হতে পাই। কি পাই আমরা? যে এখানে চিত্র এ এর উপাদানের তাপমাত্রা কত বলতো? 86 ডিগ্রি ফারেনহাইট। অপরদিকে লেখো এখানে গণ হতে পায়, আর এখানে দেওয়া আছে, দেওয়া আছে পরিবর্তে আমরা এখানে ব্যবহার করি। তাহলে এখানে লিখি যে এখানে, তার মানে এই মানটা পেলাম গণং হতে, আর এখন যেটা আমরা লিখতেছি এই মানটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি? যে বি পাত্রে বা চিত্র বি এর উপাদানের তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট, 10 ডিগ্রি ফারেনহাইট। এখন কি লিখবা? এখন
এ ও বি উপাদানের, এ ও বি পাত্রের উপাদানকে একত্রিত করা হলে, এ ও বি পাত্রের উপাদান কে একত্রিত করা হলে, ঠিক আছে, পাত্রের মোট তাপমাত্রা দাঁড়ায়, পাত্রের মোট তাপমাত্রা দাঁড়ায়, কি লিখবা তাহলে বলো? এই যে এখানে কত পেলাম আমরা, তাহলে এখানে 86 ডিগ্রি ফারেনহাইট প্লাস 10 ডিগ্রি ফারেনহাইট সমান কত? 96 ডিগ্রি ফারেনহাইট। এটাই আমাদের কি অ্যান্সার? খুব কঠিন অ্যান্সার। হ্যাঁ, আমরা এটাকে আরো সুন্দর করার জন্য কি করব, এই দুই চিত্রটা এখানে অঙ্কন করব, যে এ পাত্রের তাপমাত্রা এত, বি পাত্রের তাপমাত্রা এত, তারপরে নিচে ব্যাখ্যাটুকু লিখবা। এর মাঝখানে চিত্রটা বসে দিলে আমাদের প্রশ্নটা একটু বড় হবে, দেখতেও সুন্দর হবে এবং নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। ঠিক আছে, আমরা তাহলে পুরো প্রশ্নটা আরেকবার দেখে নেই। তাহলে কি আছে এখানে? প্রথমত তাপমাত্রা। তাপমাত্রা কি? যে তাপ কি, প্রশ্নটা আছে কি তাপ কি? তাপটা কি? এক প্রকার জায়গায়। তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য। আচ্ছা, এখানে দেখো আমরা ব্যবহার করছি কি তাপ এক প্রকার শক্তি, এবং এখানেও আমরা তাপমাত্রা সংজ্ঞা ব্যবহার করছি। কেন? এখানে কি আর কোনো পার্থক্য লেখা যেত না? সবাইকে একটাই লিখবা? তোমরা একটু ভিন্ন ভিন্ন করে লেখো। তাহলে বলো দেখি, তুমি বলো। নুসরাত বলো যে আমরা এই দুইটার পরিবর্তে অন্য কি পার্থক্য ব্যবহার করতে পারি? তাপের পরিবর্তে না, তাপ এক প্রকার শক্তি, তাপের একক জুল, এটা ছাড়া আর কি লিখতে পারি আমরা? না, এটা তো শেষ লিখতে পারো, এছাড়া আর একটা সময় বলো দেখি। পরিমাপক যন্ত্রটা ব্যবহার করো। তাপ পরিমাপক যন্ত্রের নাম তাপ পরিমাপক, ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পরিমাপক যন্ত্র থার্মোমিটার। বলো রব, বলো দেখি এই দুটো পার্থক্য আবার একটু বলবা। শক্তি, তাপের একক জুল। হ্যাঁ, তাপ পরিমাপক যন্ত্র ক্যালোরি মিটার। আর তাপমাত্রা পরিমাপক, বসো শ্রাবণ বলো, তাপমাত্রা পরিমাপক যন্ত্র থার্মোমিটার। আর তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন। আচ্ছা ঠিক আছে, বসো।